আজই প্রোটেম স্পিকার পদে তাপস রায়ের শপথ গ্রহণ। বিকেল 5:30টায় শপথ নেবেন তাপস রায়। আজই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়, মানিকতলার বিজেপি বিধায়ক। তিনি প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন আজই রাজভবনে। তার শপথ গ্রহণ রয়েছে বিকেল 5:30টার সময়। শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হবে বলে জানা যাচ্ছে। সেখানেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাপস রায়। প্রোটেম স্পিকার হিসাবে আজকেই যাবেন রাজভবনে এবং সেখানে শপথ নেবেন। তাপস দা, প্রোটেম স্পিকার অত্যন্ত প্রেস্টিজিয়াস জায়গা, দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, খুব আনন্দিত। এত খুশি জীবনে হয়নি। যেটা চেয়েছিলাম ঈশ্বর এবং গণদেবতা, দেবতা আর গণদেবতা, সেটা করেছে। মমতা হেরেছে, এই অপশাসন কুশাসনের অবসান হয়েছে তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। এর থেকে আর আনন্দের কি থাকতে পারে? আপনার দীর্ঘ রাজনৈতিক লড়াই রয়েছে, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, বিধানসভা সামলেছেন। সে তো সারা জীবনই আমি সংগ্রাম করে এসেছি, নাথিং নিউ, সকলেই জানে সেটা। এটা অত্যন্ত সম্মানের পদ এবার আপনার। এই লড়াই জার্নিটা কেমন ছিল বিজেপিতে আসা দীর্ঘ কয়েক বছর? না, সেটা একটা আলাদাভাবে তোমাদের নিতে হবে। বিষয়টা হলো যে মমতার সঙ্গে বা তৃণমূলের সঙ্গে থাকা যাচ্ছিল না, যেতেও না। তার কারণ এত পাপ অন্যায়, তারপরে এই স্ক্যাম, করাপশন, নিয়োগ দুর্নীতি, এই সরকারটা হয়ে গেছিল দুর্নীতিবাজদের, দুর্বৃত্তদের আর পুলিশি রাজ কায়েম হয়েছিল। সুতরাং এটার থেকে মুক্তি পাওয়ার দরকার ছিল পশ্চিমবঙ্গবাসীর, সেটাই হয়েছে। প্রথম ক্যাবিনেট হয়েছে, তাতে এমন 6টা সিদ্ধান্ত হয়েছে, বাংলার মানুষ সেখানে হয়েছে, খুব ভালো হয়েছে। কোনো প্রকল্প বন্ধ হবে না, আর 1 তারিখে মা বোনেদের টাকা যথাযথ জায়গায় পৌঁছে যাবে। আজকে কখন যাচ্ছেন শপথ নিতে? 5:30টায় টাইম, 5টায় যাব। তারপর আপনি তো কালকে শপথ বাক্য পাঠ করাবেন সবার। কাল পরশু সকল নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানোই তো প্রোটেম স্পিকারের কাজ। তারপরেও কাজ আছে, সেই সমস্ত কাজ করে নির্বাচনের ক্ষেত্রে মানে প্রোটেম স্পিকারের কোনো ভূমিকা থাকে না? পুরোটাই কি থাকে? এত কথা ছেড়ে দেওয়া আজকে। প্রোটেম স্পিকারই কন্ডাক্ট করে স্পিকার নির্বাচন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।